হ্যালো, আমি তনুশ্রী। আমি চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি আমরা স্টেশন, বসে গেছি অটোতে। মা মেয়ে দুজনেই বসে আছি, আমার হাজব্যান্ড বসে আছে সামনের সিটে ব্যাগ পুটুলি নিয়ে। বৌভাতের উদ্দেশ্যে কলকাতার যাত্রা শুরু হলো এখান থেকেই। সকালটা খুবই মনোরম, হালকা হালকা রোদ। সকালে এক কাপ চা দিয়ে স্টেশনে যাত্রা শুরু। এক কাপ চা দুজনে মিলে খেলাম, খেয়ে রওনা দেব স্টেশনের দিকে। স্টেশনের দিকে চললাম, সবাই চলে গেছে, হাজব্যান্ডের মেয়ে আগে যাচ্ছে, আমি একটু পেছনেই আছি, একটু হাতটা আমার একটু আসতে। এই যে টিকিট কাউন্টার, ওরা কেটে নেবে টিকিট। এখান থেকে টিকিট কাটা হচ্ছে ট্রেনে। টিকিট কাউন্টারটা কি সুন্দর, বেশ ভারী, কালারফুল। আমাদের 4 নম্বর স্টেশনে ট্রেনটা আসবে। 4 নম্বর স্টেশন বলে দিয়েছে, যাচ্ছি সেখানেই। ভারী ব্যাগ কাঁধে নিয়ে, চশমা চোখে না দিয়ে দিয়েছি মাথায়, কেননা স্টেশন খুঁজে পাচ্ছিলাম না। খুঁজে খুঁজে পৌঁছে গেছি সেখানে। সকালে কত ভিড়। বসে আছি একটা গাছের নিচে, ঠান্ডা হাওয়াতে, ঠান্ডা ছাওয়াতে, কারণ চারিদিক স্টেশনে খুবই রোদ। আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে কলকাতা যাওয়ার ট্রেন ধরবো। আমরা উঠে পড়েছি লেডিস কামরায়। মানকর স্টেশন থেকে মামা, মামি এবং সঞ্জু তিনজনেই উঠেছিল। মামি চলে এসেছিলো আমাদের সঙ্গে মহিলা কামরায়। সেখানে আমরা সিট অবশ্য আমি আর মামি পাইনি, আমার মেয়ের জন্য একটা সিট পেয়েছিলাম। সিট ছিল বুকিং রিজার্ভ, কিন্তু কাউকে তো বলে দেওয়া যায় না যে ওঠো বসি। অনেকে টিকিট না কেটেও সিটটাকে নিয়ে বসে থাকে, ভাবে ট্রেনটা তার বাবার বা ট্রেনের রাজা, সে যেমন খুশি করে বসা যায়। আর সব আসছিল বিহার সাইড থেকে। এবার বিহার সাইড থেকে যারা আসে তাদেরকে বুঝতেই পারছো, তাদেরকে তো ওঠানো সম্ভবই নয়। ঝাড়খণ্ড বা বিহার সাইড থেকে যারা আসছে তাদেরকে ওঠানো মানে নিজেকে পৃথিবী থেকে উঠে যাওয়া। তাই মামি আর আমি লাগেজ রেখে গল্প করতে করতেই কলকাতা পৌঁছে গেছি। কলকাতায় যা গরম, ভ্যাপসা গরম, বাবারে, ঘাম আর থামে না। ট্রেন থেকে নামবো একটুখানি পরে, সব লাগেজ নামিয়ে নিচ্ছি। নেমে গেছি হাওড়া স্টেশনে। এখান থেকে দূরপাল্লা ট্রেন সবাই ধরে। এই হাওড়া স্টেশন ব্রিটিশ আমলে তৈরি, বিশাল বড় একটা স্টেশন। এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা 99%। আমাদের 14 নম্বর স্টেশন দিয়ে বেরিয়ে চলে যাব আমরা মেট্রো ধরতে, কারণ গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যাচ্ছে সেই মেট্রোটা ধরেই আমরা যাব ধর্মতলা অবধি। এই যে মেট্রোর ভেতরে টিকিট কেটে সেখানেই নিচের দিকে নেমে যাচ্ছি ট্রেন ধরবার উদ্দেশ্যে। এখানটা এত শুনশান, ফাঁকা। এই যে টিকিটটা অবশ্য বেশি দেখানো যাবে না, তাই এক ঝলক দেখালাম। এখানটা এত এসিতে ঠান্ডা, চিল্ড, পুরো ফ্রিজের মতো। আর ট্রেনের ভেতরটাও বেশ খুব ঠান্ডা, যেন মনে হচ্ছে বিদেশে আমরা চলে এসেছি, হঠাৎ করে ইউরোপে চলে এসেছি, এরকম ফিলিং। দরজাগুলো লেগে গেল নিজেই, অটোমেটিক সব। স্টেশনটা পুরো ফাঁকা, দু একটা লোক আছে দেখা যাচ্ছে। আর ট্রেনের ভেতরটা ততটাই ঠান্ডা। এত মজাদার একটা যাত্রা, ট্রাভেল, যে এত গরমেও খুব মজাদার। এই মেট্রোর যাত্রাটাই আমাকে খুব মজা দিয়েছে কলকাতাতে। ভীষণ সুন্দর ব্যবস্থা। এই যে ব্লু লাইট জ্বলছে, মানে আমরা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। ওখানে মাইকিং হচ্ছে ট্রেনের ভেতরে, মেট্রোর ভেতরে। যে ব্লু লাইট জ্বলছে মানে গঙ্গার নিচ দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। আমরা সবাই বেশ, মামি, আমি, সন্দেশ, আমরা তিনজনের সিট নিয়ে বসেছিলাম। যেটা ছোট্ট পুচকু শুধু আমাদেরকে দেখছে আর আয় করে ডাকছে। ওর বাবা তখন কোলে নিয়ে নিয়েছে। ট্রেনের মধ্যে তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্টেশনের ভেতরে কি সুন্দর, মহানায়ক উত্তম কুমারের মূর্তি, তার স্টেশনে নেমেছি, তার জায়গা কলকাতা।
কলকাতার পরিচয়ই উত্তম কুমারের জন্য। টালিগঞ্জে আমরা নেমেছি, এখান থেকে ধরবো অটো। অটো ধরে বসে গেছি অটোতে। অটোতে করে যাব আমরা বেহালা। মামি, আমি, সঞ্জু এবং আমার মেয়ে তিনজনেই একটা অটোতে বসেছিলাম। এখানে চারজনে বসি একটা অটোতে যাব। সকাল 7টায় বেরিয়ে ট্রেন থেকে মেট্রো, মেট্রো থেকে অটো, এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বিয়েবাড়ি। বিয়েবাড়ি বিয়েবাড়ি, চলুন দেখা হচ্ছে সেখানে। মেজো মামার বাড়িতে আমরা পৌঁছে গেছি। দুয়ারটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। ঘরের ভেতরে আমরা ঢুকছি, জুতোটা সাইডে রেখে। ভেতরের দিকে চলে যাচ্ছি। ঘরে ঢুকেই দেখছি যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছে। এখান থেকে অনুষ্ঠান চালু। সারা জীবনে আগে তো তুই বললে আমি স্বীকার করলাম। তুমি বলো যা বাজে বলে যাচ্ছ যা কসমেটিক এনে দেবো, যা কসমেটিক এনে দেবো, এনে দেবো, তাই নেবে। এখন কম্পিটিশনের ক্যামেরা ছুটতো তো ক্যামেরা ওই ক্যামেরা ভালো ছবি আসবে। আমার ক্যামেরা যা আছে না ঠিক আছে। ছবিটা ওয়াশ করলে ফেটে যাবে। এখন সেইখানে সেই ফোন নেই, ভালো ফোন করেছি কি ফোন তো চলুন মামাদের বাড়ির ভেতরে ঢুকে যাই। ভাত কাপড়ের অনুষ্ঠান দেখার পরে আমরা চলে যাচ্ছি দোতলাতে। সেখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। দোতলাতে একটা রুম দেওয়া হয়েছে। এই ঘরটাতে আমরা থাকবো। এই ছোটো মামা উঠে এলো, এই যে মেজো মামা হাত ধুচ্ছে। যার বিয়ে অর্ণব, তার রুম এটা। তার রুমটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। সেখানে আমিও একটু মিরর ভিডিও করে নিয়েছি নিজের জন্য। সবে বিয়ে হয়েছে, সবই অগোছালো, লোকজন আছে ঘরে। ঘরটা মামা যা বানিয়েছে ভীষণই সুন্দর, অনবদ্য, এক কথায় বলে প্রকাশ করতে পারবো না। চলে যাচ্ছি 3 তলাতে, সিঁড়ি দিয়ে উঠছি। এই যে একটা পুচকু, সে অবশ্য আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, চলো খাবে চলো। তাহলে হ্যাঁ চলো, যাচ্ছি খেতে। তার আগে একটু মামাদের ঘরটা দেখে নিই। ঠাকুর ঘরটা খুবই সুন্দর, বিশাল বড় একটা ঠাকুর ঘর। সিংহাসনে খুবই সুন্দর রাধা কৃষ্ণ রয়েছে, নারায়ণ, লক্ষ্মী এবং কৃষ্ণ, খুবই সুন্দর। মামির ঠাকুর ঘরটা আমার ভীষণই ভালো লাগে। মামি পুজো করলে আমি একটু যেয়ে বসে থাকি, খুব শান্তি লাগে। দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়াতে। ভাত দিচ্ছে, ঘি ভাত। প্রথমে বড় মামাকে, তারপর মেজো মামাকে। এই মামার বাড়িতেই আমরা এসেছি। মেজো মামি থালাটা ধরে আছে, মেজো মামাকে দেওয়া হলো ভাত। এবার ছোট মামা,
সবাই সারি সারি হয়ে বসেছে। সবাইকে ঘি ভাত দেওয়ার অনুষ্ঠান হচ্ছিল। এবার আমার বর বড় মামা, মেজো মামা আর ছোটো মামা তিনজনেই পরপর বসে আছে। সবাইকে বড়দের গুরুজনদের ঘি ভাত দিতে হয়, একটা অনুষ্ঠান বউ ভাতের দিন, সেটাই দেওয়া হচ্ছে। একটু হাসি মজা করে চলছে সাথে। দুপুরে খাওয়া দাওয়া চলছে, সকলে মিলে জমিয়ে খুব আড্ডা দিতে দুপুরে খাবারটা খেলাম। অনেক কিছু ছিল মেনুতে, মাছের ঝোল, চাটনি, ডাল, ভাত, ভাজা, সবজি। এখানে ভিডিওটা শেষ করছি।